আগের 4 ক্লাসিকোতে হার এবং 16 গোল হজম করেছিল রিয়াল মাদ্রিদ। কাতালানদের এমন দাপট রোববার 26 অক্টোবর নিজেদের আঙ্গিনায় ভেঙে দিল রিয়াল। সান্তিয়াগো বার্নাবুতে লা লিগার ম্যাচটি 2-1 গোলে জিতেছে শাবি আলোনসোর দল। প্রথমার্ধে গোল করে ও করিয়ে রিয়ালের জয়ের নায়ক জুড বেলিংহাম। কিলিয়ান এমবাপ্পের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতায় ফেরান ফেরমিন লোপেজ। প্রথমার্ধেই দলকে আবার এগিয়ে নেন বেলিংহাম। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 4 ক্লাসিকোর সবটিতেই বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল। আলোনসোর কোচিংয়ে প্রথম ক্লাসিকোয় এবার জয়ের স্বাদ পেল তারা। লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে 10 ম্যাচে 9 জয়ে রিয়ালের পয়েন্ট হলো 27, সমান ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 2 নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরুর পরপরই লিডের সুযোগ পেয়েছিল রিয়াল। ভিনিকে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ভিএআরে তা বাতিল হয়ে যায়। এমবাপ্পের করা প্রথম গোলটিও অফসাইডের কারণে স্কোর লাইনে যোগ হয়নি। তবে প্রথমার্ধের 22 মিনিটে তার করা গোলটি আর বাতিল করতে পারেননি মাঠে থাকার রেফারি কিংবা ভিএআর। জুড বেলিংহামের বাড়ানো বল থেকে এমবাপ্পে দারুণ দক্ষতায় বল জালে পাঠান, দলকে লিড এনে দেন। এমবাপ্পের করা ওই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিক রিয়াল মাদ্রিদ। বার্নাবু স্তব্ধ করা গোলটি ম্যাচের 38 মিনিটে পেয়ে যায় কাতালানরা। মার্কুস রাশফোর্ডের সহায়তায় ফেরমিন লোপেজ বার্সার পক্ষে সমতাসূচক গোলটি করেন। 43 মিনিটে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। বা প্রান্তর কোণা থেকে ভিনিসিয়াস লম্বা করে বল বাড়ান। এদের মিলিতাওয়ের মাথা হয়ে ফাঁকায় বল পেয়ে তা জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। দ্বিতীয়ার্ধের শুরুতে লিড আরো বড় করার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। এরিক গার্সিয়ার হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পেয়ে গিয়েছিল লস ব্লাঙ্কেসরা, কিন্তু এমবাপ্পে তা জালে পাঠাতে ব্যর্থ হন। বার্সাও পরে আর গোল শোধ করতে পারেনি। ফুটবলের এল ক্লাসিকো মানেই যেন উত্তেজনা, আর সেই ম্যাচ যদি হয় বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে, তবে আগুনে ঘি ঢালার মতো অবস্থা তো হবেই। স্পোর্টস ডেস্ক, আধুনিক কাগজ।